মালয়েশিয়াতে থাকা প্রত্যেকটা অবৈধ প্রবাসী ভাইদের জন্য আমার আজকের এই ভিডিও। আপনারা সবাই অবগত আছেন যে গত কয়েকদিন আগে আমাদের দেশ থেকে প্রবাস কল্যাণ মন্ত্রী এসেছিলেন মালয়েশিয়াতে। তো সেখানে আইসে তিনি অবৈধ প্রবাসীদেরকে নিয়ে কোনো কথা বলেছেন কিনা সেইটা আমরা জানি না, তবে উনি নতুন করে কলিংয়ের বিষয়ে কথা বলে গিয়েছেন। সম্ভবত এই এপ্রিলেই কলিংটা খুলে দিতে যাচ্ছে। জানি না অবৈধ প্রবাসীদের জন্য আগামী দিনগুলো কতটা কঠিন হতে যাচ্ছে। তবে আগামী 30শে এপ্রিল পর্যন্ত আপনাদেরকে সাধারণ ক্ষমায় দেশে যাওয়ার জন্য এই দেশটির সরকার অনুমতি দিয়েছে। যদি আপনাদের সামর্থ্য থাকে তাহলে আপনারা আগামী 30শে এপ্রিলের ভিতরে সাধারণ ক্ষমায় যেতে পারবেন দেশে। এটাই অবশ্যই ভালো হবে। 30শে এপ্রিল পার হওয়ার পর আপনাদের সাথে যে কি হবে সেইটা আমরা কেউ জানি না, তবে বিশ্বাস করেন ব্যাপারটা মোটেও ভালো হবে না। তবে রিস্কের নাম জীবন, যদি রিস্ক নিয়ে থাকতে পারেন ইনশাল্লাহ থাকবেন। আর যদি ধরা পড়েন অবস্থা কিন্তু খারাপ হতে পারে, এমনকি 2-4 বছরও জেলে থাকতে হতে পারে। আপনাদেরকে অনেক ভালোবাসি, সঠিক তথ্যটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। যদি যেটা ভালো লাগবে আপনারা সেটাই করবেন। আগামী 30শে এপ্রিল পর্যন্ত অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমায় দেশে যাওয়ার জন্য দেশটির সরকার সুযোগ দিয়েছেন। আপনারা সেই সুযোগটি কাজে লাগিয়ে দেশে যেতে পারেন। আর যদি রিস্ক নিয়ে থাকতে চান সেটা আপনাদের ব্যাপার। তবে নতুন করে কাগজ দেওয়ার কোনো সুযোগের আপডেট এই মুহূর্তে আমাদের কাছে নাই, আমরা জানি না দিবে কি না, সেটা এই দেশটির সরকারের ব্যাপার। তবে আমাদের দেশের প্রবাস কল্যাণ মন্ত্রী এসে এই দেশটির সরকারের সাথে এই বিষয়ে কোনো আলোচনা করেনি, করলে তো অবশ্যই আমরা জানতে পারতাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ভিডিওটা একটু শেয়ার করবেন, প্রত্যেকটা প্রবাসী ভাই যেন অ্যালার্ট থাকে।